আগুনের ভয়াবহতায় স্তম্ভিত রূপগঞ্জের খাদুন এলাকার বাসিন্দারা। রোববার রাতে গাজী টায়ার্সের কারখানায় লাগা আগুন সোমবার বিকেল পর্যন্ত নেভেনি। ধোঁয়ায় আচ্ছন্ন পুরো এলাকা, আর কারখানার ভেতরের শেডগুলোতে ধ্বংসলীলার চিহ্ন। উনি তো এইসব জায়গা সব দখল করে এখানে কারখানা করেছে, আমাদেরও জায়গা নিয়েছে অনেক। এখন তো কে বা কাহারা এটা করছে আমি আইসা জানতে পারলাম দেখে আগুনের লালা। আগুন লাগানোর সাথে সাথে পুরো পোলর আপনার অন্ধকার হয়ে গেছে, তখন তো আমরা পোলা মানে খুঁজে পাইতেছে না, সিঁড়ি খুঁজে অনেক লোকই আছিল। 3 তলায় 4 তলায় 5 তলায় কিছু দুর্বৃত্ত এসে সিঁড়ি নিচ দিয়ে আগুন জ্বালাই দিছে। ওই লোকগুলা নামতে পারে নাই। প্রায় 4-5 জন আপনার 2 তলা 3 তলা থেকে লাফ দিয়ে পড়ে গেছে, কেউ পা ভেঙে গেছে, নগদ মারা গেছে। গাজী সাহেব যদি অন্যায় করে থাকে, উনি গ্রেপ্তার হয়েছেন, দেশে আইন আছে, প্রচলিত আইনে ওনার বিচার হবে, উনি দোষী হলে ওনার সাজা হবে, কিন্তু ওনার কারখানা পুরে তো ওনাকে সাজা দেওয়ার কোনো দরকার নাই। রাবার, কেমিক্যাল সামগ্রী সহ বিপুল পরিমাণ দাহ্য বস্তু থাকায় আগুন সহজে নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না। তাই বহুতল ভবনটিতে দূর থেকেই পানি ছিটাতে হচ্ছে। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। ফায়ার সার্ভিস কর্মীদের জায়গায় জায়গায় দেয়াল ধসে পড়ায় ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে ভবনটি। এখানে প্রচুর টায়ার ছিল এবং টায়ার তৈরির র ম্যাটেরিয়াল যেগুলো আছে, রাবার, প্লাস্টিক এগুলো ছিল, কেমিক্যাল এগুলো ছিল। তো এগুলো তো সবগুলোই দাহ্য পদার্থ এবং যার কারণে আগুনটি দ্রুত ছড়িয়ে পড়ে। তো এখন পর্যন্ত আমরা আগুনটি সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনতে পারিনি, তবে আগের চেয়ে অনেকটাই কমে এসেছে। কারখানায় যখন আগুন জ্বলছে তখনও বাইরে অনেককে আহাজারি করতে দেখা যায়, যাদের দাবি তাদের স্বজনদের বেশ কয়েকজন নিখোঁজ রয়েছেন আগুন লাগার পর থেকেই। এটা বড় ভাই, এটা ছোট ভাই, আর এটা দুলা ভাই। এক ফ্যামিলিরই 3 জন, 2 ছেলে 1 মেয়ের জামাই। ওরা এখানে আসছিল, এরপর থেকে কালকে রাত 10টার পর থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। সকালে এসে আমার মারে কয় তনুরে তো খুঁজে পাই না, তনু এই বাসায় ঘুমাই রয়েছে। কয় তনু তো বাসায় আসে নাই, এই আমাকে সবাই খুঁজে বেড়াইছে। তখন কিডা বলে আমার বাইরে দেখছে এর ভিতরে, আর ও বলে বাসাতে কইও আইছে যে আমি ওই জায়গা দেখতে যাচ্ছি। এদিকে আগুন লাগার পর থেকেই ঢাকা সিলেট মহাসড়কে যান চলাচলে ধীরগতি দেখা যায়, যার ফলে তৈরি হয় তীব্র যানজট। সম্রাট আনোয়ার, 18 নিউজ, নারায়ণগঞ্জ।